আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এবং সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি ভালো আছি আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। আজকে আমি বার্ষিক সামষ্টিক মূল্যায়ন 2024-এর ষষ্ঠ শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বিষয়ে আলোচনা করব। এখানে যে নির্দেশনা দেওয়া হয়েছে তা হচ্ছে বার্ষিক পরীক্ষা 2024 ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত 22-এর ভিত্তিতে অনুষ্ঠিত হবে লিখিত আকারে। মূল্যায়ন কার্যক্রম শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক সামষ্টিক মূল্যায়ন এই দুটি ভাগে অনুষ্ঠিত হবে। 100 নম্বরের মধ্যে শিক্ষণকালীন মূল্যায়নের গুরুত্ব হবে 30% এবং বার্ষিক সামষ্টিক মূল্যায়নের গুরুত্ব হবে 70%। বার্ষিক সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে 100 নম্বরের লিখিত পরীক্ষার মাধ্যমে। 100 নম্বর লিখিত পরীক্ষা প্রাপ্ত নম্বরকে 70 নম্বরে রূপান্তর করে এবং শিক্ষণকালীন মূল্যায়নের বরাদ্দ 30 নম্বরের মধ্যে প্রাপ্ত নম্বর একত্রিত করে মোট 100 নম্বরের ভিত্তিতে বিষয়ভিত্তিক ফলাফল নির্ধারণ করতে হবে। বিষয়ভিত্তিক নির্দেশনাবলীতে উল্লেখিত নির্দেশনা মোতাবেক শিক্ষণকালীন মূল্যায়ন কার্যক্রম সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পূর্বেই সম্পন্ন করতে হবে। শিক্ষণকালীন মূল্যায়নের জন্য সংগৃহীত রেকর্ডসমূহের কপি যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। শিক্ষণকালীন মূল্যায়ন পরিচালনার জন্য বিষয়ভিত্তিক নির্দেশনাসমূহ যথাযথ অনুসরণ করতে হবে। পুনরাবৃত্তিক সহ সকল বিষয় লিখিত পরীক্ষা গ্রহণের মোট সময় হবে 3 ঘন্টা। বিষয় শিক্ষকগণ নিজ নিজ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য যথাযথ গোপনীয়তা রক্ষা করে শিক্ষা মন্ত্রণালয়ের প্রদত্ত নমুনা প্রশ্নপত্রের মতো নিজেরাই প্রশ্নপত্র তৈরি করে বার্ষিক পরীক্ষা গ্রহণ করবেন। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণের শ্রেণী বা বিষয় শিক্ষকের সাহায্যে যথাযথ গোপনীয়তা রক্ষা করে প্রশ্নপত্র প্রণয়ন এবং পরীক্ষা গ্রহণ সংক্রান্ত কার্যাদি সম্পন্ন করবেন। লিখিত পরীক্ষার উত্তর লেখার জন্য বিদ্যালয় কর্তৃক প্রয়োজনীয় খাতা সরবরাহ করতে হবে। মাদ্রাসা এবং কারিগরি শিক্ষার ধারার বিশেষায়িত বিষয়সমূহের বার্ষিক পরীক্ষার পূর্বের ন্যায় অনুষ্ঠিত হবে। সকল ধারার 10ম শ্রেণী বার্ষিক পরীক্ষার পূর্বের ন্যায়ই অনুষ্ঠিত হবে। শিল্প সংস্কৃতি ষষ্ঠ শ্রেণী, এখানে 4টি অভিজ্ঞতা দেওয়া রয়েছে। ব্যবহারিক 4টি এবং বিষয়বস্তু 4টি আমরা লক্ষ্য করছি। এখানে স্বাধীনতা তুমি, এখানে ব্যবহারিক যে কাজগুলো রয়েছে নাচ গান কবিতা ছড়া লেখা আবৃত্তি। আর নব আনন্দ জাগো, এখানে দেওয়া রয়েছে পড়া নাচ গান কবিতা ছড়া লেখা ইত্যাদি। আত্মারাত্মীয় এখানে একই রকম, এখানে চিত্রাঙ্কন। আর বৃষ্টির ধারায় বর্ষা আসে, এখানে দেওয়া রয়েছে গান কবিতা আবৃত্তি ইত্যাদি। শিক্ষণকালীন মূল্যায়ন আইটেমগুলো শ্রেণীর কাজ একক বা দলগত, বইয়ের কাজ বইয়ের নির্ধারিত স্থানে লেখা ছবি আঁকা, আর বাড়ির কাজ শিক্ষক নির্দেশ অনুসারে। মোট 3টিতে 3×10=30। আর সামষ্টিক মূল্যায়ন যে 100 নম্বর উচিত তার ব্যবহারিক চারুকলা সঙ্গীত নৃত্য অভিনয় যন্ত্রসঙ্গীত ইত্যাদি 20 নম্বর, বন্ধু খাতা 15 নম্বর। আর তত্ত্বীয় অংশে রয়েছে এক কথায় প্রশ্ন 15টি, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 4 করে 20 নম্বর 5টি, ছবি দেখে লেখা 1টি 10, রচনামূলক উত্তরের প্রশ্ন 2টি 10 × 20 মোট 100। আর এই 100 নম্বরকে 70 কনভার্ট আর শিক্ষণকালীন মূল্যায়ন 30 নম্বর যোগ করে 100 নম্বরে রূপান্তরিত করতে হবে। নমুনা প্রশ্ন আমরা দেখছি 15টি নৈর্ব্যক্তিক। তারপর লক্ষ্য করছি আমরা সংক্ষিপ্ত প্রশ্ন, ছবি দেখে লেখা, এরপর ছবি বিষয়বস্তু পর্যবেক্ষণ করে লেখা, মানবন্টন, রচনামূলক প্রশ্ন উত্তর। ব্যবহারিক অংশ আমরা দেখতে পাচ্ছি বন্ধু খাতার জন্য 15 নম্বর বরাদ্দ, অন্য কাজের জন্য 20 নম্বর বরাদ্দ। বন্ধু খাতা প্রদর্শনে কিভাবে নাম্বার দিতে হবে, ব্যবহারিক কাজ কেমন করে নাম্বার বরাদ্দ রয়েছে, সঙ্গীত অভিনয় আবৃত্তি এ বিষয়ে সবকিছু উল্লেখ করছি পরিষ্কার।